হ্যাঁ, রেকর্ড শুরু হয়েছে। আচ্ছা, প্রথমে আপনি হচ্ছে যে হুম, টিকটক বিজনেস ম্যানেজার ওপেন করবেন অ্যাড দেওয়ার জন্য। হ্যাঁ, আমি আচ্ছা, আপনার হ্যাঁ, টিকটক business.tiktok.com থেকে এই লিঙ্কে চলে যাবেন। হ্যাঁ, এটা শর্টকাট সেভ করাও আছে আপনার এখানে। প্রথমে যদি হ্যাঁ, অ্যাকাউন্ট আছে। লগ ইন না থাকে তাহলে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, আর যদি লগ ইন থাকে তাহলে গো টু বিজনেস সেন্টার। ওকে, হ্যাঁ। ওকে, গো টু বিজনেস সেন্টারে চলে গেলাম। দেন এখানে আপনার বিজনেস সেন্টারের নাম দেখতে পাচ্ছি প্রাণের হাট, এখানে আমি ক্লিক করলাম। এরপর এটা হচ্ছে যে আপনার বিজনেস সেন্টারের ওভারভিউ, যেটাকে ম্যানেজ বিজনেস সেন্টার ম্যানেজার ড্যাশবোর্ড বলে, আছে। ড্যাশবোর্ড। হ্যাঁ, আচ্ছা, এই আচ্ছা। ডান পাশে দেখবেন যে কয়েকটা সেকশন আছে, যেমন ইউজার ওয়ান, টিকটক বিজনেস ম্যানেজার ওয়ান, তারপর টিকটক অ্যাকাউন্ট, অ্যাডভাইটাইজার অ্যাকাউন্ট ওয়ান টু আছে, পিকজেল আছে ওয়ান। হ্যাঁ, তার মানে আপনার সব হুম, কিছু সেট আপ করা আছে। আমি জাস্ট এইটা ডান পাশেও দেখতে পারবেন, আবার হচ্ছে যে এটা বাম পাশেও দেখবেন যে হোম, তারপরে ইউজার অ্যাকাউন্ট, অ্যাসেট, পার্টনার, এখানে সবগুলো দেওয়া আছে। আপনি এখান থেকে আচ্ছা। অ্যাকাউন্টে চলে গেলে এখান থেকে অ্যাকাউন্টেও চলে যেতে পারেন, অথবা অ্যাডভাইটাইজার অ্যাকাউন্টে চলে যাবেন। এখান থেকে চলে গেলাম। দেন এখানে দেখবেন যে দুইটা আছে, একটা হচ্ছে আপনার পার্সোনালটা, দেন আমাদের কাছ থেকে আরেকটা নেওয়া, সেটা এটা দেখতে পাচ্ছেন। আমি এখানে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে যে সবগুলো যদি অ্যাসাইন করা থাকে, যেমন অ্যাসাইন মেম্বার, আপনার কয়জন মেম্বার আছে, এগুলো অ্যাসাইন অলরেডি হুম, করা আছে। আচ্ছা, এটা এখন প্রয়োজন নাই। অ্যাসেট যদি লিঙ্ক আপ করা না থাকে তাহলে এটা লিঙ্ক আপ করে নিতে হয়, যেমন টিকটক অ্যাকাউন্ট, তারপর হচ্ছে যে পিকজেল। আপনার এই অ্যাকাউন্টের সাথে এগুলো লিঙ্ক আপ করা আছে কিনা এটা আগে শিওর হয়ে নিতে হয়। যেহেতু এটা একবারই করতে হয়, আমি করে দিয়েছি এখান থেকে। তাহলে ওকে, এটা আমার আর প্রতিবার অ্যাড না দিতে না, এটা এটা দেখা এটা লাগবে না? প্রতিবারই করতে হচ্ছে না, যদি আপনার আলাদা সেকশন হয় তখন করতে হচ্ছে। এরপরে হচ্ছে যে আচ্ছা, অ্যাড ম্যানেজারে চলে গেলাম, এখান থেকে সরাসরি অ্যাড ম্যানেজারে ক্লিক করে চলে আসলাম। হুম, অথবা এই লিঙ্কও আপনি সেভ করে রাখতে পারেন, ads.tiktok.com। এই লিঙ্কও আমি আপনার ইয়েতে সেভ করে রাখলাম, যাতে আপনি পরবর্তীতে সহজে এটা, হয়। হ্যাঁ, এটা হুম, দেখতে পারেন। আচ্ছা, আচ্ছা, জানি। ওকে, এটা সেভ করে রাখলাম। তাহলে যদি আপনি এখানে ক্লিক করেন, এখানে চলে আসবেন, গো স্টার্টেড, দেন চলে আসলাম। এই তো, এইখানে আসার পর অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দুইটা, হুম, হুম, একটা হচ্ছে আপনার হুম। পার্সোনাল, একটা হচ্ছে যে আমাদের দেওয়া। দেন এখানে ক্লিক করে চলে গেলেন, ওই একই জায়গায় আসবে। এবার বুঝতে পারছেন? বুঝতে পারছি, হ্যাঁ, হ্যাঁ। জি। ওকে, এখানে আসার পরে এখানে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। এই ড্যাশবোর্ডে আপনার অ্যানালাইটিকের যে বিষয়গুলি আছে এটা এখানে দেখতে পারবেন। দেন আমি এখান থেকে চলে যাচ্ছি ক্যাম্পেইনে, ক্যাম্পেইন লেভেলে ক্যাম্পেইনে। চলে যাচ্ছি। হুম, হুম। ওকে, দেন আপনি মনে হয় যে একটা রান করতে চাইছিলেন, এটা ড্রাফট হয়ে আছে আর কি, এটা ডিলিট করে দিলাম। আর ওই যে আমি পিক্সেলে যে আটকে গেছি আর কি। আচ্ছা, পিক্সেলটা অন ছিল না, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ওকে, করতে চাইছিলাম। দেন আচ্ছা। শুরুতে হচ্ছে এটা এরকম দেখাবে, আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তো হ্যাঁ, হ্যাঁ, এখানে। এখানে তিনটা লেভেল, ক্যাম্পেইন লেভেল, অ্যাড গ্রুপ লেভেল, যেটাকে বলা হয় অ্যাড টার্গেট লেভেল। হ্যাঁ, এরপর হ্যাঁ, আর হচ্ছে এটা অ্যাডস। আসছে। হ্যাঁ, হুম, আমি এখান থেকে ক্রিয়েট চলে গেলাম। হুম। ওকে, আমরা ক্যাম্পেইনে হচ্ছে যে কি কী ধরনের অ্যাড দিতে পারি। ধরেন আপনি সেল সেলস ক্যাম্পেইন। অ্যাড, হ্যাঁ, সেলস ক্যাম্পেইন চালাবেন, তাহলে আমি সেলসটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা সেলসটা কোথায় নিব, ওয়েবসাইটে। ওয়েবসাইটে তারপর নেবেন, হ্যাঁ। ওয়েবসাইট সিলেক্ট করলাম। এটা কি ম্যানুয়ালি করব, নাকি স্মার্ট অবজেক্ট করব, না সার্চ ক্যাম্পেইন করব? আমরা ম্যানুয়াল ক্যাম্পেইন করব। হ্যাঁ, আর হুম, স্মার্ট ক্যাম্পেইনও করা যাইতে পারে, সেটা পরবর্তীতে আপনি চাইলে করতে পারেন। প্রথমে আমরা ম্যানুয়াল করলাম, যে আমরা ম্যানুয়ালি ওয়েবসাইটে পারচেস নিব। দেন সেলস থেকে সিলেক্ট করলাম ওয়েবসাইট, ওয়েবসাইট থেকে ম্যানুয়াল। আচ্ছা, আচ্ছা। আর নিচের দিকে আসলাম, নিচের দিকে আসার পরে দেখবেন যে ক্যাম্পেইনের নাম দিতে বলতেছে। আমরা হ্যাঁ, প্রথমে টেস্ট। নাম টেস্ট দেন। নাম দিলাম, যেহেতু এটা ডেমো আকারে ইয়ে হচ্ছে। টেস্ট নাম দেওয়ার পরে দেন কন্টিনিউ ক্লিক করলাম। হুম, ওকে, এরপর হচ্ছে অ্যাড গ্রুপ লেভেল, যেটাকে টার্গেট, ফেসবুকের বলা হচ্ছে টার্গেট লেভেল। হ্যাঁ,
টেস্ট পারপস লেখা রাখলাম টার্গেট বিডি, মানে পুরো বাংলাদেশে চালাইলাম। ওকে, দেন অপটিমাইজ লোকেশন, এখানে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে এটাকে সিলেক্ট করে নিতে হয়। এই তো আপনার পিক্সেলটা সিলেক্ট থাকবে, সিলেক্ট থাকার পরে আপনার ইভেন্টটা কী হবে, অপটিমাইজ পারফেক্ট গোলটা না। কী হবে, পারসেস। ওকে, হুম। পারসেসটা সিলেক্ট করলাম। এখন এর নিচের দিকে আসা প্লেসমেন্ট, প্লেসমেন্ট থেকে সিলেক্ট প্লেসমেন্ট, এটা সিলেক্ট করে দেন বাকি দুইটা আছে এটা বাদ দিয়ে দিলাম, আমরা শুধু টিকটকে অ্যাড চালাইব। আচ্ছা আচ্ছা। ওকে, হুম। নিচের দিকে আসে অ্যাডভান্স, এটা অন আছে, অন থাকবে, এটা অফ করার প্রয়োজন নাই। ইউজার কমেন্ট, তারপরে অ্যালাউ ভিডিও ডাউনলোড, ভিডিও শেয়ারিং, এগুলো অবশ্যই সে করতে পারবে, তার পারমিশন দেওয়া আছে। ওকে, নিচের দিকে আসলাম, টার্গেট ডেমোগ্রাফি, লোকেশন। লোকেশনটা অবশ্য ভিয়েতনাম দেওয়া আছে, এখান থেকে আমরা বাংলাদেশ দিয়ে দেব। ওকে, বাংলাদেশ, দেন বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। আপনি যদি বাংলাদেশের মধ্যে কোনো এলাকা ভিত্তিক অ্যাড রান করতে চাচ্ছেন, তখন এখান থেকে আপনাকে এই যে বাংলাদেশ লেখা আছে এর পাশে দেখবেন যে একটা অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটনে ক্লিক করলে দেন লোকেশন ভিত্তিক জেলা চলে ভিত্তিক আসলো। আসবে, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা জেলা আচ্ছা, ভিত্তিক বুঝতে আসলো। পেরেছি। আপনি যদি জেলার মাঝখানেও যদি কোনো এরিয়া সিলেক্ট করতে চান, যে রংপুরে কোন ডিস্ট্রিক্টে কোথায় দেখাবেন, এটা আর কি। সেটা সেটা হবে। আমরা পুরো বাংলাদেশ সিলেক্ট করলাম, দেন তারপরে এইজটা আমরা হচ্ছে সিলেক্ট করতে পারি আপনার প্রোডাক্ট অনুযায়ী, আমরা আপাতত অল রাখলাম। হ্যাঁ, হুম হুম। তারপর জেন্ডার মেল ফিমেল সিলেক্ট করতে পারবেন, আচ্ছা, আপাতত অল ওলেরা। রাখলাম। ল্যাঙ্গুয়েজটা ধরার দরকার নাই, যেহেতু আমরা বাংলাদেশ চালাবো, বাংলাদেশ যে কোনো ল্যাঙ্গুয়েজের মানুষই থাকতে পারে। ওকে, ল্যাঙ্গুয়েজটা অল রাখলাম। দেন অডিয়েন্সটা, যখন আপনি অডিয়েন্স নিয়ে কাজ করবেন তখন আপনার এই অডিয়েন্সগুলো তৈরি করলে এখানে শো করবে। আপাতত যেহেতু কোনো অডিয়েন্স তৈরি নাই, হ্যাঁ, সেহেতু এরকমই থাকবে। তারপরে ইন্টারেস্ট বিহেভিয়ার, আপনার কী ধরনের প্রোডাক্ট, সেই প্রোডাক্টের ইন্টারেস্ট এখানে সার্চ দিলে কিওয়ার্ডগুলি লিখতে হবে। কী ধরনের প্রোডাক্ট আপনার? কিচেন আইটেম। কিচেন আইটেম। ওকে, তাহলে আমরা লিখতে পারি কিচেন আচ্ছা, এটা ধরুন হোম অ্যাক্সেসরিজ, এটা সিলেক্ট করলাম, যারা হোম অ্যাক্সেসরি নিতে ইচ্ছুক। হ্যাঁ, আচ্ছা, হুম। এই জায়গায় মাউস নিয়ে আসলে আপনি দেখবেন যে অডিয়েন্স কতটুকু সাইজ আছে, অথচ হোম অ্যাক্সেসরিজের কোনো অডিয়েন্স নাই। আচ্ছা, তাহলে আমরা ইন্টারেস্ট থেকে বের করতে পারি কিচেন আইটেমের, এই তো হোম ইমপ্রুভমেন্ট, হোম ডেকোর, ফার্নিচার, যারা ফার্নিচার কেনে বা তাদেরকেও আমরা সিলেক্ট করতে পারি আপনার কিচেন আইটেম সেলের জন্য। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এগুলা বুঝবো আমি। আচ্ছা, হাউস তারপরে যান। হোল্ড। ওকে, এটা এই তো কি এআই কিচেন কাজ করে কম অ্যাক্সেসরিজ। নাকি? হ্যাঁ, এটা এটা ফেসবুকে যেমন আপনি ইয়ে করা যায়, এখানে আপনার ইন্টারেস্টের উপরেই কাজ করে, বুঝতে পারছেন? এখানে বুঝতে যেভাবে পারছি। আপনি কিওয়ার্ডগুলি দিবেন ওই কিওয়ার্ডের উপরেই কাজ করবে। যেমন কিচেন অ্যাক্সেসরিজ একটা পাইলাম, এখানে অডিয়েন্স আছে প্রায় আপনার 12 মিলিয়ন থেকে 15 মিলিয়ন, এটা সিলেক্ট করে দিলাম। মানে এখন এই রিলেটেড আপনি যতগুলো দিতে পারেন আর কি। এটাই যেহেতু 12 থেকে 15 মিলিয়ন, আমরা এই কিওয়ার্ডটা সিলেক্ট করলাম। ক্লিনিং টিস্যু, আচ্ছা এইগুলো প্রয়োজন নাই। আচ্ছা, ওকে, কিচেন আইটেম এবং ফার্নিচার দুইটা কিওয়ার্ডটা সিলেক্ট করলাম। দেন আরও চাইলে আপনি বের করে দিতে পারেন আর কি। এর আচ্ছা নিচের আচ্ছা, দিকে বুঝতে চলে পারছি। আসলাম, ডিভাইস অল থাকবে, এগুলো সব কিছুই অল থাকবে। ওকে, তারপরে হচ্ছে নিচের দিকে এসে এগুলো যা আছে এরকমই থাকবে। ওকে, এবার ডেইলি বাজেট আপনি মিনিমাম $20 বাজেট দিতে হবে। ওকে, $20 দিলাম। 20-এর নিচে যদি 19ও দেন এটা কাজ করবে না, 20 দিতে হবে। হ্যাঁ, ওকে, নিচের দিকে আসলাম। দেন এখন হচ্ছে যে আপনি এই অ্যাডটা শুরুটা কখন হবে। হুম, হুম। ধরেন এই অ্যাডটা আমি এখন চালু করতেছি, বাট শুরু হবে আমি চাচ্ছি যে 12টা থেকে শুরু হোক, তাহলে এটা 0, দেন 0। 12টা থেকে কয় তারিখে শুরু হবে? 26 তারিখ।
মানে 26 তারিখে রাত 12টা থেকে শুরু হবে অ্যাডটা। দেন প্রতিবার আপনি এটা সিলেক্ট করে অ্যাড দিবেন। ওকে, নিচের দিকে চলে আচ্ছা আসলাম। এই তো বিডিং অ্যান্ড অপটিমাইজেশন, এটা এখানে অবশ্যই কনভার্সন রাখবেন। এখানে কনভার্সন এবং ভ্যালু এই দুটো নিয়ে কাজ করবেন। আমরা কনভার্সন রেখে দিলাম। টার্গেট সিপিসি, আপনি যদি কোনো টার্গেট করতে চাচ্ছেন যে আপনি $1 সেল চাচ্ছেন, আপনি জাস্ট টার্গেট $1 দিয়ে দিলেন, সেক্ষেত্রে সেল হইলে $1 মধ্যে হবে, না হলে অফ হয়ে থাকবে। হ্যাঁ, এটা আপনি যখন রান করতে থাকবেন আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোডাক্টটা কত ডলারে সেল হচ্ছে, তখন এটা হ্যাঁ, টার্গেট এটা কি সিপিসি কাজ দিবেন। করবে? এটা কাজ করবে হ্যাঁ, 100%? অবশ্যই কাজ করবে। যদি সেল মানে না দিতে $1 পারে, উপরে গেলে আমার এটা বন্ধ হয়ে যাবে? হ্যাঁ এর উপরে সেল দিবে না। সেক্ষেত্রে বুঝতে ধরেন পারছি। যে আপনি আপনার প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন $1, আপনি জানেন $1 যদি না হয় দেন $2, তখন আপনি এটা এভারেজ একটা দিয়ে রাখতে পারেন যে এর উপরে গেলে আর মানে ওটা তো- সেল হবে না, মানে আর অ্যাড চালাবে না। হ্যাঁ, তখন এটা জি টার্গেট জি। করে দিলেন। আপনার যদি $1 হয় আপনি এখানে $3 দিয়ে রাখবেন, তার মানে $3 উপরে গেলে আমি আর বিক্রি করব না। বুঝেন নাই? আচ্ছা আচ্ছা। এটা দিয়ে রাখবেন। আপাতত আমরা দিচ্ছি না। না ওকে, না নিচের না। দিকে আসে কন্টিনিউ, এটার কাজ শেষ। দেন হচ্ছে আমরা অ্যাডে চলে গেলাম। অ্যাড থেকে এখানে আমরা লিখতে পারি 01 কন্টেন্ট। এখানে কয়েকটা মাল্টিপল কন্টেন্ট দিলে এভাবে সিরিয়াল বাই সিরিয়াল দেবেন, 01 2 3 এরকমভাবে সিরিয়ালভাবে সাজিয়ে হ্যাঁ, রাখবেন, পরে যাতে আমার মনে থাকে মনে আগে থাকে। কোনটা হ্যাঁ, কি। এরপরে হচ্ছে যে ক্রিয়েটিভ, আপনি ক্রিয়েটিভ দুইভাবে এখানে আপলোড করতে পারেন অথবা টিকটকে আপলোড করা আছে ওখান থেকে নিতে পারেন। এই তো এখানে চলে আসলাম ক্রিয়েটিভ লাইব্রেরি, এখানে ডাইরেক্ট আপলোড করতে পারেন। আমরা সেটা না করে আমরা কি করব, টিকটক যে পোস্টগুলি করা আছে ওখান থেকে নিব। যদি কোনটা করলে কাজ ভালো কাজ করে? এটা করলে কাজ ভালো করবে, কারণ এটা তো আপনার টিকটকেও আপলোড করা আছে, আবার এখানে এখানে অ্যাডও চলতেছে, অর্গানিকভাবেও কিছুটা রিচ হবে। বোঝেন নাই? আপনার বুঝ- আপনার যদি টিকটকে পোস্ট থাকে ওটা যদি রান করেন ওটা তো অর্গানিকভাবেও কিছুটা রিচ আসবে। আমরা বুঝতে পারছি। আমরা যে কোনো একটা সিলেক্ট করলাম। ধরেন যে আমরা চাচ্ছিলাম যে এইটা দেন, এইটা হ্যাঁ, রমজানের স্পেশালটা দেন। কোনটা, এই পাশেরটা, ও এই পাশেরটা, এই পাশেরটা। লাস্টেরটা। আচ্ছা ঠিক লাস্টেরটা আছে, হ্যাঁ। ওকে এটা সিলেক্ট করে কনফার্ম করলাম। হুম। যেহেতু আপনার এখানে কন্টেন্ট 3টা, যদি আপনার কন্টেন্ট এখানে মাল্টিপল থাকে যে 100টা 200টা কন্টেন্ট আছে, আপনি কিভাবে খুঁজে বের করবেন? তখন যেটা করবেন, তখন আপনি ডাইরেক্ট টিকটকে চলে যাবেন, tiktok.com-এ চলে যাবেন। আপনার ওই যে আইডিটা লগ ইন করা আছে এই আইডিতে চলে যাবেন। আচ্ছা, এখানে যেহেতু লগ ইন করা নাই, আমি ধরেন আপনি এই ভিডিওটা রান করতে চাইলে কি করতে হবে আমি এটা দেখাচ্ছি। যে ধরেন এই ভিডিওটা আপনি অ্যাড চালাবেন, হুম আপনি ওপেন করলেন, ওপেন করার পর দেখবেন যে এই ভিডিওর আইডি আছে, এই আইডিটা কপি করতে হবে। হ্যাঁ, হুম। এই আইডিটা আমি কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম। ওকে, কপি করে আপনি ধরেন যে আপনার এটা ইয়ে করা আছে, আপনি এটা কপি করে দেন এখানে সার্চ দিতে হবে এই আইডি দিয়ে, তাহলে দেখবেন যে আপনার ওই ভিডিওটাই চলে আসছে, আপনি যেই ভিডিওটা অ্যাড রান করতে যাচ্ছেন আচ্ছা আচ্ছা, বুঝতে তখন। পারছি। আর যেহেতু আপনার এখানে কন্টেন্ট কম, সেক্ষেত্রে আপনি সিলেক্ট সহজেই করতে পারতেছেন। হ্যাঁ, আমি এটা সিলেক্ট করলাম, কনফার্ম করলাম। হুম এবার নিচের দিকে আসলাম। নিচের দিকে এসে আপনি কল টু অ্যাকশন বাটন, এখানে মাল্টিপল বাটন দেওয়া যায়। আমরা এখান থেকে মাল্টিপল দিতে পারি, চাইলে সিঙ্গেল বাটনও দিতে পারি। আমরা এটাতে বাটন দিব হচ্ছে অর্ডার নাও, এটা অর্ডার নাও। এরপরে হচ্ছে যে শপ নাও, শপ নাও মানে আপনি চাইলে এখানে মাল্টিপল বাটন ইউজ করতে পারেন, এই বাটনটা নিচে শো করবে। ওকে, আমরা এই দুটো বাটন দিলাম আপাতত। নিচের দিকে হুম। আসলাম, এখানে প্রোডাক্ট নাম এটা অপশনাল, আপনি চাইলে প্রোডাক্ট নাম দিতে পারেন। যে হয় না যে প্রোডাক্টের ভেরিয়েন্ট থাকে, বিভিন্ন ইয়ে থাকে, সেক্ষেত্রে নাম ইউজ করতে পারেন। আর প্রোডাক্টের ইমেজও ইউজ করতে পারেন, এখানে 2-3টা। সেক্ষেত্রে প্রোডাক্ট দেখানোর মধ্যে মাঝে মধ্যে ইমেজগুলি শো করবে, একটা দুইটা। বা আপনার ধরেন যে এই প্রোডাক্টের 2টা কালার আছে, আপনি 2টা কালারের ইমেজ এখানে দিয়ে দিলেন। সেলিং পয়েন্টস, যদি কোনো সেলিং পয়েন্ট থাকে, যে যেমন ধরেন যে ঈদ অফার বা ঈদ ঈদ উপলক্ষে এত% ছাড়, এটা এটা ধরেন যে একটা সেলিং পয়েন্ট, আপনি এটা উল্লেখ করতে পারেন, এটা মাঝে মধ্যে ভিডিওতে শো করবে।
এখানে আপনি 25টা পর্যন্ত সেলিং পয়েন্ট উল্লেখ করতে পারেন। বুঝতে পারছেন? বুঝতে পারছি। যদি পয়েন্ট থাকে, আপনার সেলিং পয়েন্ট থাকে যে সারা দেশে ক্যাশ অন ডেলিভারি ফ্রি, এটা একটা সেলিং পয়েন্ট হইতে পারে। তারপরে ঈদ উপলক্ষে আপনার এত পার্সেন্ট স্যার, এটা একটা সেলিং পয়েন্ট হইতে পারে। এরকম যদি কোনো ইয়ে থাকে তাহলে এটা উল্লেখ করে দিতে পারেন। দেন আমরা নিচে দিয়ে গেলাম। এরপরে হচ্ছে এই প্রোডাক্টের লিঙ্ক, কোথায় যে এটা পারচেসটা হবে। আমরা হচ্ছে যে প্রথমে ওয়েবসাইটে চলে গেলাম। ওয়েবসাইটের নাম কি আপনার? এই যে এটা পানের হাট। প্রাণের হাট, ওকে, .com-এ চলে গেলাম। দেন এটা ধরেন যে কোন প্রোডাক্ট, এই যে এটা, এই যে এটা নিচে নিচে। এটা, হ্যাঁ, এইটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওকে, এটা নিলাম। এটার লিঙ্কটা পুরোটা কপি করলাম। দেন এখানে আসলাম, এখানে এসে পেস্ট করলাম। ওকে, এরপর হচ্ছে এই পাশে একটা ক্লিক দিবেন। দিলে এটা অপটিমাইজ হইতে একটু সময় নেয়। এখানে প্রিভিউয়ে ক্লিক করে চেক করবেন যে এটা লিঙ্ক ঠিক মতো হয়েছে কিনা। কাজ হয়েছে কিনা, হ্যাঁ। হ্যাঁ, তারপরে নিচের দিকে চলে গেলাম। এখানে আর কিছু নেই। এখানে নিচের দিকে আসে ট্র্যাক ইন, এটা এখন প্রয়োজন নেই আমাদের। ওকে, দেন আমরা পাবলিশ করতে পারি। আর যদি আপনার মাল্টিপল ভিডিও দেওয়ার ইচ্ছা থাকে তাহলে এই পাশে দেখবেন যে 01 কন্টেন্ট যেটা আছে এটা ডুপ্লিকেট করবেন। এটা ডুপ্লিকেট, ধরেন যে আপনি আরও 3টা ভিডিও দেবেন এটার সাথে, তখন আরও 2টা নিলাম, সেক্ষেত্রে ডুপ্লিকেট করলাম। ধরেন যে আপনি আরও 2টা 3টা ভিডিও দিবেন, তখন আমরা ডুপ্লিকেট করে নাম চেঞ্জ করে দিতে পারি। নাম চেঞ্জ করে ভিডিওটা জাস্ট রিপ্লেস করে দিতে পারি। ধরেন আমার 01 কন্টেন্ট 02, এটাকে আমরা 02 বলতে পারি। তাহলে আমরা কি করব, এখানে 002 দিতে পারি, 002 কন্টেন্ট। হ্যাঁ, এখানে এই তো আপডেটে ক্লিক করে আমরা এখান থেকে টিকটক পোস্ট থেকে অন্য একটা পোস্ট সিলেক্ট করতে পারি। এই তো অন্য পোস্টটা সিলেক্ট করলাম। আমরা ধরলাম যে এটা আপনার দ্বিতীয় ভিডিও। সে কল টু অ্যাকশন বাটনটা অবশ্যই এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, অর্ডার নাও। এটা কি যে কোনো টিকটক ভিডিও দেওয়া যাবে না, নিজের অ্যাকাউন্টের ভিডিও দিতে হবে না? হ্যাঁ, দেওয়া যাবে। আপনি চাইলে বাইরেও থেকেও দিতে পারেন। অন্যদের ভিডিও দিতে পারবেন না, আপনি আপলোড করে দিতে হবে আর কি, অন্যদের যদি দিতে চান। এই তো বাটনটা বুঝতে পারছি। সিলেক্ট করলাম, লিঙ্কটা ঠিক আছে। ওকে, এবার হচ্ছে 3 নম্বর কন্টেন্ট। একইভাবে আপনি 3 নম্বর কন্টেন্ট এখানে আইসা আপডেট, দেন কন্টেন্ট। যদি আপনি অন্য কারোটা দিতে চান সেক্ষেত্রে আপনার এখানে ক্রিয়েটিভ লাইব্রেরিতে এখানে ভিডিও আপলোড করতে হবে, তখন এখানে ভিডিও আসবে, ওই ভিডিওটা আপনি কাস্টমভাবে পোস্ট করতে পারেন। আর যদি আপনার টিকটক থেকে দিতে চাচ্ছেন তাহলে টিকটকে আসলে এখানে দেখবেন যে যেই অ্যাকাউন্টটা কানেক্ট করা আছে এই অ্যাকাউন্ট থেকে এই ভিডিওগুলো শো করতেছে। ওকে, আমি 3 নম্বর ভিডিওটা দিলাম, বাটনটা ঠিক আছে কিনা এটা চেক দিলাম। ওকে, ওটা ঠিক আছে। ওকে, তাহলে এটার কন্টেন্টের নাম হবে হচ্ছে অ্যাডের নাম 003। এইভাবে নামগুলি আলাদা আলাদা থাকলো, তাহলে আপনি পরবর্তীতে বুঝতে পারবেন। আচ্ছা। ওকে, সব কিছু ঠিকঠাক থাকলে আপনি একবার চেক করে নেবেন, সব ঠিকঠাক থাকলে ওকে পাবলিশ ক্লিক করে দিবেন, তাহলে পাবলিশ হয়ে যাবে। বুঝতে পারছেন? হুম, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এবার আমার ইয়েটা দেখান। ওই যে আমার জি, টাকা ঢুকেলে তাহলে টাকাটা আমি কই ও দেখি? আচ্ছা, হুম। টাকার বিষয়টা ওকে, এখান থেকে যখন আপনি এখানে আসবেন, আপনি আমাদের অ্যাড অ্যাকাউন্টে যখন চলে আসবেন, হ্যাঁ, হুম। ধরেন আমি এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে চলে গেলাম, অ্যাড ম্যানেজারে চলে আসলাম। এখানে যখন আসবেন এখানে দেখবেন যে উপরে টুলস নামে অপশন পাবেন। টুলস থেকে এই পাশে দেখবেন যে হুম। একটা পেমেন্ট নামে সেকশন আছে। হুম। এটা অ্যাড অ্যাকাউন্টে আসার পরে দেখতে হবে। আপনি ধরেন যে ইয়েতে থাকলে ওখানকার পেমেন্ট আলাদা, এখানকার পেমেন্ট আলাদা। তো আপনাকে কি করতে হবে, অ্যাড অ্যাকাউন্টে আসার পরে টুলস থেকে পেমেন্ট, আমি পেমেন্টে ক্লিক করলাম। দেন আপনার অ্যাকাউন্টে কত ডলার ঢুকছে এটা দেখাচ্ছে। এই তো আপনার অ্যাকাউন্টে $10 অলরেডি ঢুকছে। আপনি কত ডলার লোড করছিলেন? 50 না? $50, কালকে 50, $50 টাকা ওকে। দিবে। আমাদের ডলারগুলি কিন্তু আস্তে আস্তে ঢোকে, এটা এটা তো জানেন। হ্যাঁ হ্যাঁ জানি। ওকে, তাহলে ঠিকঠাক ঢুকছে না? হ্যাঁ, $10 অলরেডি আসছে। আপনি এটা 10 থেকে যখন 5-এ চলে আসবে তখন অটোমেটিক্যালি আমাদের অ্যাকাউন্ট থেকে এই ডলারটা আপনার ইয়েতে ঢুকবে।
আচ্ছা আচ্ছা, তো ঠিক ঠিক আছে, আছে যাক তাহলে, তাহলে। হ্যাঁ। তাহলে এই ভিডিওটা সেভ দেন। আর আমি যে জি এখন জি। যে এজেন্সিটা ডালাই যাচ্ছে, ওটা কি ভাই ঠিক আছে? এটা সেল আসে না কেন, একটু দেখবেন। আচ্ছা, ওটা আমি যেটা, দেখতেছি, এই ভিডিওটা আমি তাহলে শেষ করে দিই, হ্যাঁ। জি ঠিক আছে, হ্যাঁ এই আসসালামু ভিডিওটা শেষ আলাইকুম। করেন। আচ্ছা।